শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত নয়, গোটা পৃথিবীর ভিতরে যারা মুসলমান প্রত্যেকেই আমরা এক কালিমার বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যারা পড়বে, এই কালিমাকে যারা বিশ্বাস করবে, সকলেই হলো মুসলমান। আমার ভাইরা, কিন্তু আজকে সমাজের ভিতরে এই কালিমার মাধ্যমেই দেখা যায় একটি মাত্র কালিমা, কিন্তু এই কালিমার মাধ্যমেও কেউ দেখা যায় এই কালিমা গ্রহণ করে, এই কালিমা তার মুখে উচ্চারণ হয়, এই কালিমার মাধ্যমে সে রুটি রোজগার করে, খাওয়া দাওয়া করে, সে বড় নিরাপদ অবস্থায় এই কালিমা গ্রহণ করে। তাকে কথা ঠিক নেই, আরো জোরে কর। যেমন আমরা যারা মুসলমান, আমরা কালিমা পড়ছি, এই কালিমার মাধ্যমে আমরা বড় নিরাপদে, বড় ভালো অবস্থায় আমরা আছি না নাই? কিন্তু আমার ভাইরা, আবার এই কালিমা অনেকেই বলেছে, যেমন সাহাবা কেরাম, এই কালিমাটাই তো সাহাবা কেরামরা পড়েছে। এ ভাই, এই কালিমা আমরা পড়লাম, নিরাপদে থাকলাম, আরাম আয়েশে আমরা জীবন যাপন করলাম, আমরা রুটি রোজগার করি, খাওয়া দাওয়া করি এই কালিমার মাধ্যমে। কিন্তু এই কালিমা সাহাবা কেরামরা এই কালিমা যখন পড়লেন, আমার ভাইরা, এই কালিমা পড়ার কারণে সাহাবা কেরামরা কতই না জুলুম, অত্যাচার, নির্যাতন তারা বুক করতে হয়েছে। কথা ঠিক নেই, আরো জোরে কম। আমরা তো কালিমা পড়লাম, সাহাবায়ে কেরামরাও কালিমা পড়ছে, এক কালিমা। আমরা আমাদের কালিমার দ্বারা জুলুম অত্যাচারের শিকার হয় নাই, কিন্তু সাহাবায়ে কেরামরা ওই কালিমা পড়ার কারণে বেঈমান কাফেররা সাহাবায়ে কেরামদেরকে জুলুম অত্যাচার করেছে, সাহাবায়ে কেরামরা ফাঁসির কাস্টে ঝুলেছে। এরপরেও বেঈমান কাফেররা সাহাবায়ে কেরামদেরকে রেহাই করে নাই। কথা ঠিক নেই। তাহলে কি কালিমা একজন গ্রহণ করলে তার উপর কোন মুসিবত আসে না, কিন্তু এই কালিমা সাহাবায়ে কেরামরা এই কালিমা পড়ার সাথে সাথে জুলুম অত্যাচার শুরু হয়ে যায়। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা এমনও ছিল যে সাহাবায়ে কেরামদেরকে বলেছিল, যদি তোমরা একটা সেকেন্ডের জন্য যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে, মুসলমান থেকে যদি তোমরা দূরে সরে যাও, তোমরা যদি একটা সেকেন্ডের জন্য যদি আমাদের ধর্ম গ্রহণ করতে পারো, তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমরা বর্জন করতে পারো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে আরাম আয়েশের ব্যবস্থা করা দেওয়া হবে, তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে না, কারাগারে যেতে হবে না। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম দ্বীন ইসলামের জন্য এমন ভূমিকা রেখেছিলেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, কালিমার জন্য সাহাবায়ে কেরামরা তাদের জীবন দিতে একটা সেকেন্ডের জন্য তারা দ্বিধাবোধ করে নাই। সুবহানাল্লাহ। আজও আমার ভাইরা, আমার বাবারা, কিয়ামত পর্যন্ত এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা তার কিছু প্রিয় বান্দা আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে রাখবেন। আমার ভাইরা, ওই প্রিয় বান্দারা কালিমা গ্রহণ করলে, কালেমা পড়লে, তাওহীদ আর রিসালতির বাণীগুলা ওই বান্দাগুলা প্রচার প্রসার করলে, তাদের উপরও সাহাবায়ে কেরামের মতো জুলুম, অত্যাচার, টর্চারিং, জেল জুলুম তাদেরকেও দেওয়া হয়। কথা ঠিক নেই, আরো আসতে করে ঠিক নেই। আমার ভাইরা, আমার ভাবারা, আমরা কালিমা পড়লাম, আমরা জেল জুলুম অত্যাচার
আমাদেরকে জেলের মধ্যে যেতে হয় নাই, জুলুম অত্যাচার আমাদের উপর আসে নাই। কিন্তু আমার ভাইরা সময়ে সময়ে যারা ইসলাম আর কোরআনের দাহক আর বাহক যারা ছিল, ইসলামকে যারা মহব্বত করেছে, আল্লাহ তাআলার মহব্বত যাদের হৃদয়ের ভিতরে ছিল, আমার ভাইরা দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে গিয়েছে, আল্লাহ তাআলার একত্ববাদের সেই কালিমার পতাকা পৃথিবীর মানচিত্রে উজ্জ্বলিত করার জন্য যারা সংগ্রাম করে যাচ্ছে, যারা সংগ্রাম করে, আমার ভাইরা তারা আমার আপনার মতো তারা এইভাবে আরাম আয়েশে নয়, তারা কষ্ট থেকে কষ্ট, জেল জুলুম অত্যাচার তাদেরকে সহ্য করতে হচ্ছে। কথা ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে আমার ভাইরা বহু আলেম ওলামারা আছে, যে আলেম ওলামারা তারাও কিন্তু কালিমার দাওয়াত দেয়, তারাও কিন্তু আমার ভাইরা ওয়াজ নসিহত করে আপনাদের সামনে কথা উপস্থাপন করে, আমার ভাইরা কিন্তু তাদের উপর কোনো ধরনের সমস্যা হয় না। আমার ভাইরা একই প্ল্যাটফর্মে আল্লামা মামুনুল হক এবং আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যখন একই প্ল্যাটফর্মে ইসলামের দাওয়াত যখন মানুষের কাছে দিয়ে দেয়, আমার ভাইরা আমার বাবারা ওই সময় দেখে যায় আল্লাহু আকবার বাতিল পরাশক্তিগুলা তাদের জবানটাকে বন্ধ করে দেওয়ার জন্য তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে টর্চারিং করা হচ্ছে, তাদের জেল জুলুম দিয়ে তাদের সেই জবানটাকে বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করতেছে মুসলমান। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা এই দেশে বহু আলেম ওলামা আছে যারা বিভিন্ন কারণবশত মাঠে ময়দানে ওয়াজ বন্ধ হয়ে যাবে, মাহফিল বন্ধ হয়ে যাবে, এজন্যই সমাজের ভিতরে হক কথা বলে না, এদের ওয়াজের কোনো অভাব নাই আমার ভাইরা। কিন্তু সমাজের ভিতরে যারা হক কথা সমাজের মানুষের সামনে উপস্থাপন করবে, কোনো বাতিল পরাশক্তিকে বই করে না, ওই সমস্ত মানুষগুলার কষ্টের কোনো সীমা থাকে না। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার আমাদের সমাজের ভিতরে আরেক প্রকার মুসলমান আছে আমার ভাইরা, যেই মুসলমানগুলো আমার ভাইরা হক কথা বলে, হক কথা বলার কারণে তাদেরকে কোনোভাবেই যদি জেল হাজতে নিয়ে যায়, কোন জায়গায় যায়, জেলখানায় যদি তাদেরকে নেওয়া হয়, আমার ভাইরা দীর্ঘদিন কোনো না কোনোভাবে পরিশ্রম করে মেহনত মুজাহাদা করে আমার ভাইরা যদি কোনোভাবেই জেলখানা থেকে বাইর হয়, তখন দেখা যায় এদের মুখ বন্ধ হয়ে যায়। এমন মুসলমান সমাজের ভিতরে আছে না নাই? আমার ভাইরা আমার ভাবারা জেলখানা থেকে বাকির হইয়া আর তাদের জবান থেকে উচ্চ আওয়াজে বাতিলের প্রতিবাদ বাহির হয় না, জেলখানা থেকে বাহির হয়ে এখন আর সেই সিংহের মতো গর্জন আর দেয় না। আমার ভাইরা এই সমাজের ভিতরে বহু ধরনের মানুষ আছে, এই জন্যই বলেছিলাম আমার ভাইরা এক কালিমার কারণে কেউ জেল হাজতে, আর এই এক কালিমার কারণে কেউ আজকে এই দুনিয়ার জমিনে আরাম আয়েশে বিবি বাচ্চাদেরকে নিয়ে বিচরণ করে সংসার করতেছে, খাওয়া দাওয়া করতেছে, মাহফিলগুলা করতেছে। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান বাহিরে আমার ভয় করার কোন অবকাশ নাই। সবাইকে তো মরতে হবে, একদিন না একদিন মরতে হবে, একদিন না একদিন এই জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে। আমার ভাইরা বিড়ালের চাইতে
হাজার বৎসর বাঁচার চাইতে, শিয়ালের চাইতে হাজার বৎসর বাঁচার চাইতে ইমানদারের মতো যদি কেউ একটা দিন, যদি একটা মুহূর্ত অতিক্রম করে, হতে পারে এই একটা দিন, একটা মুহূর্ত আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয়ে যাবে, আল্লাহ তাআলার দরবারে কবুল মঞ্জুর হয়ে যাবে। আর আল্লাহ তাআলা মুহূর্তে তার ওই বান্দার জীবনের সবগুলি গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই আমার ভাইরা বাবারা, আমরা হতাশ হওয়ার কোনো অবকাশ নাই, আমরা হতাশ হব না, আমরা চিন্তিত হব না, পেরেশান হব না। আল্লাহ তাআলা মুসলমানদের বিজয়, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় আল্লাহ তাআলা দান করবেন। তবে সময়ের ব্যাপার, এমন এক সময় আসবে আমার ভাইরা, মুসলমানদের বিজয় হবে যে, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? এই জন্য হে মুসলমান, আল্লাহ তাআলা বিজয় দান করবেন। এই বিজয়টা এমন এক সময় আসবে বাবা, এই বিজয়টা অর্জন করতে হলে কিছু না কিছু ত্যাগ, কিছু না কিছু কষ্ট আমাকে আপনাকে করতে হবে। কষ্টের পর যেই বিজয়টা আসে, এই বিজয়টা সাধারণ বিজয় আসে না। আল্লাহ তাআলা কষ্টের পরে যেই বিজয়টা দান করেন, এই বিজয়টা হলো সফল মুমিনের সফল বিজয়। কথা ঠিক কিনা? ইসলামের প্রথম সময়ে সাহাবায়ে কেরামরা সংখ্যায় কম ছিলেন। কম থাকার ফলে সাহাবায়ে কেরামরা ধৈর্য ধারণ করেছেন, সাহাবায়ে কেরামরা কষ্ট করেছেন, বিভিন্নভাবে টর্চারিং করা হয়েছে, বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে। আমার ভাইরা, যেই সমস্ত সাহাবায়ে কেরামরা এই জুলুম অত্যাচারের উপর ইস্তেকামতের সাথে যারা ছিল, যারা ইস্তেকামতের সাথে তাদের অবস্থান কঠোর ছিল, এত মুসিবত আসার পরে যেই সাহাবায়ে কেরামরা দিনের উপর অটল অবিচল ছিলেন, আমার ভাইরা, আল্লাহ তাআলা এমন এক সময় আসছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ের ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বিজয়ের এই ঘোষণা দান করলেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা কষ্টের পরে বিজয় অর্জন করেছিলেন। আর এই কষ্ট করার কারণে আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ।